নমস্কার সমস্ত ইউটিউব পরিবার তথা শ্রোতা বন্ধু ও দর্শক বন্ধু এবং সনাতন ধর্মের মানুষদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। সবাইকে আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকের একটি নতুন ভিডিও আমি শুরু করছি। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয়োজ্ঝা কর্মণঃ শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণঃ। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয়োজ্ঝা কর্মণঃ শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণঃ। সহজ বাংলা অর্থ: তুমি নিয়ত কর্ম করো, যেহেতু কর্ম না করা অপেক্ষায় কর্ম করাই শ্রেয়। নিত্য কর্মে যুক্ত না থাকলে অর্থাৎ কর্মহীন হলে তোমার শরীরযাত্রা নির্বাহ হবে না। নিয়তং কুরু কর্ম। নিয়ত কর্ম কী? এর ফলাফল কী? শঙ্করাচার্যের মতে সর্বদা নিত্য শাস্ত্রোপদিষ্ট কর্মই হল নিয়ত কর্ম। আবার শাস্ত্রবিহিত নিত্য ও নৈমিত্তিক কর্মকে নিয়ত কর্ম বলেছেন বিভিন্ন পণ্ডিতগণ। শাস্ত্র নির্ধারিত স্বধর্ম অনুযায়ী মানুষের কিছু নিয়ত কর্ম রয়েছে। যেমন ব্রাহ্মণের নিয়ত কর্ম হল পূজা উপাসনা, ক্ষত্রিয়ের নিয়ত কর্ম হল যুদ্ধ করা, বৈশ্যের নিয়ত কর্ম হল ব্যবসা বাণিজ্য করা। আলোচ্য শ্লোকাংশে যে নিয়ত কর্ম করার কথা বলা হয়েছে তা হল শাস্ত্র নির্ধারিত স্বধর্ম অনুসারে পরিচালিত কর্মাদি, যেমন সন্ধ্যা আরতি, পূজা উপাসনা ইত্যাদি। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করতে বলেছেন। গীতায় আরও বলেছেন, যে মানুষ কর্মত্যাগ না করে যদি মনকে সংযমী করে ইন্দ্রিয়সমূহ দ্বারা ফলের আকাঙ্ক্ষাহীন কর্ম করে তবে সেই কর্মই হল তার নিয়ত কর্ম। ভারতীয় শাস্ত্রে এই কর্মকে প্রারব্ধ সঞ্চিত, ক্রিয়মাণ, নিষ্কাম, শুদ্ধ, দুষ্কর্ম প্রভৃতি নামে অভিহিত করা হয়ে থাকে। নিয়ত কর্মের ফল বলতে কী বোঝো? এই জগৎ সংসারে প্রত্যেকেই প্রকৃতির অধীনে থেকে নিজের কর্তব্য করে চলেছে এবং তাই হল পরম প্রাপ্তির কথা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মহীনতা কখনোই কোনো মানুষের কাম্য হতে পারে না, তাই কর্ম করে যেতে হবে। যে মানুষ সমস্ত কামনা, বাসনা, চাহিদার ঊর্ধ্বে উঠে নিয়মিত নিষ্কাম কর্ম সম্পাদন করেন তিনি মোক্ষ লাভ করেন। অতএব অর্জুনের উচিত নিজের মনকে সংযত করে তার জন্য নির্ধারিত যে কর্তব্য কর্ম রয়েছে তা নিশ্চিতভাবে পালন করা। শরীর যাত্রা নির্বাহ করার জন্য ও নিয়ত কর্ম সম্পাদন করা একান্ত কাম্য। নিয়ত কর্ম সাধনের মধ্য দিয়ে দৈহিক যাবতীয় কষ্টের সমাপ্তি ঘটে। নিয়ত কর্ম মানুষকে তার জীব নির্বাহের সার্থকতা এনে দেয়। তাই মহর্ষি বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্ম পর্বে অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতায় কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের দেখে চিত্তচাঞ্চল্য তার বাঞ্ছনীয় নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ হল ধর্ম বা সত্য প্রতিষ্ঠার পটভূমি, আর সেই যুদ্ধে অর্জুন হল সেই
মহান পুরুষ যার নিয়ত কর্ম হলো যুদ্ধ করা। শরীর যাত্রা বলতে কী বোঝায়? শরীর যাত্রা কথাটির অর্থ হলো দেহ ধারণ বা জীবন নির্বাহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সম্পূর্ণরূপে কর্ম না করে শরীর ধারণ করা সম্ভবপর নয়। জীবনযাত্রা নির্বাহের জন্য দৈনন্দিন জীবনে অনুকূল শাস্ত্রবিহিত আছে এমন কর্তব্য কর্ম মানুষ করতে থাকে। তা ন্যায় বা অন্যায় যাই হোক না কেন সেগুলি নিয়ত কর্ম ভেবে তারা করে থাকে। স্নান করা, আহার করা, এক জায়গা থেকে অন্য জায়গায় গমনাগমনের মাধ্যমে মানুষ নিয়ত কর্ম করে যেতে থাকে। যে কারণেই শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলেছেন শরীরযাত্রা অর্থাৎ শরীরকে চালিয়ে নিয়ে কর্মের মাধ্যমে নিজের ধর্মকে পালন করা একমাত্র কর্তব্য হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের আশীর্বাদে। ভুল ত্রুটি থাকলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।